थांनाय राडिर बाजारनि दुर्गानगर गांबो सामंसि दाथानाय रक काली मोताई नगनि मोताईनि बखरक सबायमानि आबादी मुनो गिदिंगिनो थुरुक बसुनि नगो सामंसि दाथानाय रक हरफुनागा नग रक सबायका मालखुरको हरफुनागा ति नगनि बाउंड्री सबायका नगनि मानिकनै लांलायका फालक सबाय सुग्रुबै मानिकनै लाका दै हरफुनागा आबादी मुनो गिदिंगिनो त्रिपुरा हास्ते जमियत उलामाया हिन्दी बखाक्ति कासा सेलेंमुं फुनुकजाखा गांसेल आगरतला गेदुमिया मस्जिद त्रिपुरा राज्य जमियत तुमार इहिननि बखाक्ति कासे कक्तमाथुरि पांदा क्राइजिका आरो मानजाका त्रिपुरा हास्ते जमियत उलामा इहिननि कासकु मुफ्ती तैबुर रहमान तांफां सिजारुल इस्लाम चौधुरी कबि कबुरी आदंग कक्तमाथुरि बिस्कको मुफ्ती तैबुर रहमान शाका थांनाय हर रानि बाजाराव जे पातिमु पातिका आबो बेरेना सेलें मचिंसा जेजाराव त्रिपुरा हास्तेनि लुकुरकते हापां दै लमजाक एबा फ्लाट अंगै तंमनसि पाइले हलाया अबहाय जराबो अबहाय पातिमु बेरायनो सेलें मचिंसा दै उमारा मासिंसा पातिमुनो कितिंगै हापांनि थानि जेरक पातिमु बायत्रजाक ब्रनो रबै सिनिवै क्राक बाजाराजानि सानमुंबो याफारजाखा বন্ধুগণ অতি দুঃখের সহিত আজকে সাংবাদিক সম্মেলন করতেছি কেননা গতকাল রানীর বাজার অন্তর্গত দুর্গানগরে সংঘটিত উভয় ঘটনার জন্য ত্রিপুরা রাজ্য মহিন্দের পক্ষ থেকে নিন্দা। ত্রিপুরা রাজ্যের শান্তিপ্রিয় জনসাধারণ গতকাল 25/8/2024 রানীর বাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাথা ভাঙ্গাকে কেন্দ্র করে 8টি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর, 13টি গাড়িতে অগ্নিসংযোগ, বাড়ির বাউন্ডারি ভাঙচুর, বাড়ির ঘরে দোকানপাট লুট, দোকানঘর লুট ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি উপঘটনার জন্য ত্রিপুরা রাজ্য মহিন্দের পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে। যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকার বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতিব্যস্ত, সেখানে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী। রাজ্যের ও এলাকার ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। সাথে সরকার অপারেশন নিকট দাবি করা হচ্ছে উভয় ঘটনার দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন করা হয় এবং ক্ষতিগ্রস্তদের তদন্তক্রমে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের নিকট অনুরোধ করা হচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেওয়ার কথা ছিল, ডিসিপির কাছে, কিন্তু আজকে অফিস বন্ধ, আমরা দিতে পারি নাই, চলে আসছি। দুঃখের ব্যাপার, রানীবাজার থানা আমাদেরকে অনুমতি দেয় নাই রানীবাজাইতে। দুঃখের ব্যাপার, ভারতবর্ষের মধ্যে এই নজির নেই যে জমিয়তের প্রতিনিধিকে কোনো স্পটে যাইতে নিষেধ করা। এই প্রথম। আমি 42 বছর কাজ করতেছি। আমি 42 বছর থেকে ত্রিপুরায় জমিয়তের কাজ করতেছি, আমি সভাপতি। এই প্রথম আমাকে আজকে দুর্গানগরে যাইতে নিষেধ করা হয়েছে এটা থানা থেকে। এটা আমি মানতে পারি নাই। কেন? আমরা আমাদের স্লোগান কি? হিন্দু মুসলিম বাড়ি বাঙালি ভাই ভাই সবাই মিলে শান্তি চাই। এই ত্রিপুরার শান্তির জন্য আমরা কি করতেছি? আমরা হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই, বাড়ি আমাদের ভাই, এমত অবস্থা আমরা পরিচয় দিচ্ছি। রাজ্য সভাপতি, আমার নাম মুফতি তৈবুর রহমান। তবে তারা আমাদেরকে পারমিশন দেয় নাই এখানে যাওয়ার জন্য। আমরা গেলে এখানে এমন কথা বলতাম, হিন্দুর উপকার হইতো, মুসলিমের উপকার হইতো, আরও বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি হইতো, আরও শান্তি আসতো। দুঃখের ব্যাপার, তারা আমাদেরকে যেতে যায় নাই। এই জন্য আমরা এমার্জেন্সি আপনাদেরকে আহ্বান করে আমরা সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করছি। আমি আশ্চর্য গেলাম যে ত্রিপুরাতে হিন্দু মুসলমান এত মিলাপ্রতি, এই জায়গার মধ্যে দুষ্কৃতিকারীরা এই যে ঘটনা করছে। আমরা কালী মন্দিরের মাথা ভাঙ্গাকে আমরা মানি নাই, এবং এই যে 8টি দোকান, 8টি বাড়িঘর ধ্বংস করা, গাড়ি ধ্বংস করা, অগ্নিসংযোগ করা, লুটপাট করা, এগুলো আমরা মানতে পারি নাই। এই জন্য রাজ্য সরকার নিকট অনুরোধ, কঠোর শাস্তি দেওয়া দরকার, চিহ্নিত করে তদন্ত করে। না হলে ত্রিপুরার মধ্যে এই যা হইতেছে এরা আরও বেশি সুযোগ পাইব, যাতে এগুলারে বন্ধ করা হয় সেই চেষ্টা জন্য আমরা আজকের সাংবাদিক সম্মেলন। আগামী দিনে আমরা মুখ্য এতটুকু বলেছেন ওইটা শান্ত পরিবেশ নয়, অশান্ত পরিবেশ, যার জন্য আপনাদেরকে দেওয়া যাবে না। এখানে এসপি গেছিলেন আপনার থানার মধ্যে, ওনার সাথে সাক্ষাৎ করতে। এরপরে এসপি এসেছেন, এসপির সাথে আমরা যে সাক্ষাৎ করতে, কিন্তু সেকেন্ড অফিসার যিনি ছিলেন উনি আমাদেরকে সময় দেয় নাই, বলছেন ওসি সাহেব আসেন না, সুযোগ দেয় নাই। বারবার বলছে দেখেন আমরা তো শান্ত করার জন্য যাচ্ছি, দোয়া হবে, সবকিছু হবে, বলছে না ওইখানে অশান্ত পরিবেশ আছে, এখন যাওয়া যাবে না, 144 জারি হয়েছে, যাওয়া যাবে না। আমি বললাম ম্যাডাম আপনাদের সাহায্যে আমাদেরকে পাঠান, বলছে না এখন যাওয়া যাবে না। এটার কি কারণ এটা তো বুঝে আসে না। জমিয়ত তো এমন জিনিস রাজনৈতিক, এই দেশে শান্তি করতে। এই জন্য প্রেসিডেন্ট সাহেব আপনাদের মারফতে এটাই দাবি করেছেন, সুন্দর সুষ্ঠুভাবে যদি প্রশাসন চায় বহু কিছু করতে পারে। কে বা কারা করেছে, হোক সে হিন্দু হোক সে মুসলিম,
যে বা যারা এটা ঘটনা করেছে, কালী মন্দিরে মাথা ভেঙেছে, তার পরিপ্রেক্ষিতে 8টা বাড়িঘর পুড়েছে, 13টা গাড়ি পুড়েছে, নিঃস্ব বলতে কিছু নেই। এখন এদেরকে শিবিরে রাখা হয়েছে, দুর্গানগরের একটা স্কুলে রাখা হয়েছে, কিচ্ছু বলতে কিচ্ছু নেই ওদের খাওয়া দাওয়ার। তাই আপনাদের মাধ্যমে প্রেসিডেন্ট সাহেব এটাই আবদার করেছেন, আমরাও আবদার করতেছি রাজ্যবাসীর পক্ষ থেকে, সুষ্ঠু তদন্ত করে, হিন্দু হোক হোক মুসলমান, প্রশাসন ইচ্ছা করলে সব কিছু বাইর করতে পারবে, এমন কোনো কিছু অসুবিধা নেই বাইর করা। ওরা যাতে বাইর করে এমনভাবে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো কাণ্ড সারা ত্রিপুরাতে না ঘটে। আমরা চাই সারা ত্রিপুরার মধ্যে মুসলমান, হিন্দু, পাহাড়ি, বাঙালি সবাই একসাথে মিলেমিশে থাকার জন্য। এটাই প্রেসিডেন্ট সাহেব আপনাদের কাছে আমরা আবদার করছি। প্রসঙ্গত একটা আলোচনা যে বন্যা ব্যাপারে আমরা এটাও চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীর নিকট, এই যে বাড়ি বাড়ি ব্লক এবং মহকুমা স্তরে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে ক্ষতিপূরণ দেওয়া। আর অসংখ্য মানুষ বাড়ি বাড়ি না গেলে এই যে বন্যার মাধ্যমে যা ক্ষতি হইতেছে, আমরা দাবি করতেছি এগুলো আমরা জমিয়ত থেকে যে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে টিম আকারে ব্লক থেকে, তহসিল অফিস থেকে, এসডিএমের অফিস থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হইতো, এটা আমাদের দাবি ছিল। আমরা গিয়েছিলাম সেক্রেটারিয়েটে, সচিবালয় বন্ধ, গিয়েছিলাম ডিসি অফিসে বন্ধ। তাই আগামী দিনে আমরা কাগজ পাঠাইব, আর যখন পরিস্থিতি ভালো তখন আমরা এখানে পরিদর্শন করবো। কিন্তু আজকে আমাদের দুঃখ, আমাদেরকে দায়িত্ব না দেওয়া। আমরা তো রাজনীতি করি না, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, এইটা ত্রিপুরা মতো বাধা দিতে পারে। এটা তো অরাজনৈতিক সংগঠন, মানুষের সেবা কাজ করে। এই সংগঠনের অবদান আছে ভারত স্বাধীন করতে। এই সংগঠনে ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সৃষ্টি করছে। ভারতকে স্বাধীন করতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান উলামা কেরাম শহীদ হয়েছে। কিন্তু ওই সংগঠনকে আজকে স্পটে যাইতে আজকে বারণ করা উঠতো আমার বুঝে আসা নাই। এটা আমি দুঃখ প্রকাশ করছি। মাধ্যমে আপনারা বন্ধু করে আমাদের কথাগুলো ফসাইবেন। আপনারা ধন্যবাদ দিতেছি আমাদেরকে। আপনারা হঠাৎ এমার্জেন্সি প্রোগ্রামের মধ্যে আপনারা শরীর